প্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, অবশেষে মেঘ বৃষ্টি পেরিয়ে তীব্র ফ্যাপসা গরমে আপডেট দিল আবহাওয়া অধিদপ্তর। আজ 13ই আগস্ট থেকে বাংলাদেশে কোথাও কোথাও ফ্যাপসা গরম শুরু হতে পারে এবং আরও জানিয়েছে আজ রাত থেকে 13ই আগস্ট বুধবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দেব 13ই আগস্ট বুধবার কেমন থাকবে 24 ঘন্টার আবহাওয়ার, আরও জানিয়ে দেব কেমন থাকবে 13ই আগস্ট বুধবার আপনাদের জেলার আবহাওয়া। তাই ঝটপট ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আজকের আপনাদের জেলার আবহাওয়া কেমন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। দর্শক, চলুন এক নজরে দেখে নিই স্যাটেলাইট ওয়েদার ম্যাপে অনুযায়ী কেমন থাকতে চলেছে 13ই আগস্ট বুধবার বাংলাদেশে আবহাওয়া। দর্শক, ইতিমধ্যে সরাসরি চলে আসলাম স্যাটেলাইট ওয়েদার ম্যাপে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 13ই আগস্ট বুধবার ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বেশ কিছু জেলায় ওপরে ভারী থেকে অতি ভারী মেঘ রয়েছে এবং কিছু কিছু জেলায় আকাশ বজ্রসহ মেঘ তৈরি হচ্ছে, যেমন ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট। তবে অন্যদিকে বাকি যেসব জেলা রয়েছে যেমন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম, এই সব জেলায় আকাশ বেশ পরিষ্কার রয়েছে এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ মেঘ তৈরি হচ্ছে। এবং প্রিয় দর্শক, বৃষ্টি ও বজ্র বৃষ্টি দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আজ রাত থেকে 13ই আগস্ট বুধবার সকালের দিকে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগঞ্জ। প্রিয় দর্শক, রংপুর বিভাগের এই সব অঞ্চলে আকাশ কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি ধরনের মেঘ তৈরি রয়েছে এবং রংপুর বিভাগের এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় 2 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে 13ই আগস্ট বুধবার সকালের দিকে এবং সেই সাথে ময়মনসিংহ বিভাগের 13ই আগস্ট বুধবার সকালের দিকে ময়মনসিংহের জামালপুর, ময়মনসিংহ, এদিকে সরিষাবাড়ী এবং এদিকে লালমনিরহাট, নেত্রকোনা ও শেরপুর, এই সকল জেলায় কিছু কিছু অঞ্চলে আকাশ মেঘ রয়েছে এবং 13ই আগস্ট বুধবার সকালের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে সিলেট বিভাগে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, গোপালগঞ্জ ও ভোলাগঞ্জ। প্রিয় দর্শক, সিলেট বিভাগের এই অঞ্চলগুলোতে 13ই আগস্ট বুধবার সকালের দিকে কোথাও কোথাও 3 মিলিমিটার থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এছাড়াও বাকি যেসব জেলা রয়েছে যেমন ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, সৈয়দপুর এবং এদিকে রয়েছে রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, পাবনা, এই সব জেলায় খুলনা, যশোর, সাতক্ষীরা, মগরা, নড়াইল, ঝিনাইদহ এবং এদিকে রয়েছে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, মাদারীপুর, কোলাপাড়া, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী। প্রিয় দর্শক, এই সকল জেলায় আকাশ 13ই আগস্ট বুধবার সকালের দিকে বেশ পরিষ্কার রয়েছে এবং বুধবারের সকালের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আশা করা যাচ্ছে এবং প্রিয় দর্শক, 13ই আগস্ট বুধবার সকাল 10টার দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বাংলাদেশের সবকটি জেলার আকাশ প্রায় চকচকে পরিষ্কার রয়েছে। তবে বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা পরিসরের মেঘ রয়েছে। তবে এই যে মেঘ, বৃষ্টিপাতের আশঙ্কা খুবই কম, তবে কোনো অঞ্চলে ঘুরি ঘুরি বৃষ্টি হতে পারে এবং সেই সাথে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জেলায় হালকা মৌসুমী বায়ু থাকতে পারে এবং প্রিয় দর্শক, 13ই আগস্ট বুধবার দুপুরের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশে বেশ কিছু অঞ্চলে মেঘ তৈরি হচ্ছে এবং কোনো কোনো জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেমন রংপুর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা এবং এদিকে রয়েছে রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট এবং সেই সাথে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা এবং শ্যামনগর, কোলাপাড়া, মাদারীপুর এবং এদিকে রয়েছে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর। এই যে এই সাথে কিন্তু সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ
মৌলভীবাজার। প্রিয় দর্শক, এই সকল জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি 13ই আগস্ট বুধবার দুপুরের দিকে। তবে প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর। প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগে এই সকল জেলায় কিছু কিছু জায়গায় 13ই আগস্ট বুধবার দুপুরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কোনো কোনো অঞ্চলে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি এবং 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং প্রিয় দর্শক, সেই সাথে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি 13ই আগস্ট বুধবার বিকেলের দিকে বাংলাদেশের বেশ কিছু জেলায় আকাশ পরিষ্কার রয়েছে, যেমন ঢাকা, কাপাসিয়া, গাজীপুর, মুন্সিগঞ্জ, সৈয়দপুর, টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, পাবনা, যশোর, রাজশাহী, মেহেরপুর এবং এদিকে রয়েছে শ্যামনগর, কোলাপাড়া। তবে প্রিয় দর্শক, 13ই আগস্ট বুধবার বিকেলের দিকে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা এবং সেই সাথে ময়মনসিংহ বিভাগে ও সিলেট বিভাগের বেশ কিছু জেলায় আকাশ মেঘ রয়েছে এবং সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু জেলায় 13ই আগস্ট বুধবার বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগে বেশ কিছু জেলায় 13ই আগস্ট বুধবার বিকেলের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেমন চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর। এবং প্রিয় দর্শক, 13ই আগস্ট বুধবার শেষ রাতের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রায় সব কয়টি জেলায় আকাশ একদম পরিষ্কার রয়েছে, যেমন ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ। তবে প্রিয় দর্শক, 13ই আগস্ট বুধবার শেষ রাতের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা ও ঠাকুরগঞ্জ এইসব জেলায় আকাশ মেঘ রয়েছে এবং 13ই আগস্ট বুধবার শেষ রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে একটি ছোট্ট একটি আবার আপডেট। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিই বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিওতে।